প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয় তোমরা ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো। আমার সাবজেক্ট প্লান্ট ইঞ্জিনিয়ারিং, সাবজেক্ট কোড 67063। এই সাবজেক্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে SM ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং পদ্ধতির আমি আজকে গত ক্লাসে আলোচনা হয়েছে, আজকে বাকি অংশ আলোচনা হবে। আজকে মূলত এয়ার কন্ডিশনিং পদ্ধতির বিষয়গুলো আলোচনা করা হবে। এর আগে অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং পদ্ধতির। এখানে কয়েকটা বিষয়, কুলিং লোডের বিভিন্ন উপাদান, যেমন লাইটিং লোড, বিভিন্ন কক্ষের লাইটিং লেভেল বিভিন্ন মাত্রায় হয়ে থাকে। যখন এ ব্যাপারে তথ্যের অপর্যাপ্ততা দেখা দেয়, তখন প্রতি বর্গমিটারে মেঝের ক্ষেত্রফল এর জন্য 10 ওয়াট লাইটিং ইন্টেন্সিটি ধরা হয়ে থাকে। নিয়ন্ত্রিত কক্ষে মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ লাইট জ্বলে। এই হিসাবে নিচের সূত্রের সাহায্যে আমরা লাইটিং লোড নির্ণয় করতে পারি। যেমন লাইটিং লোড W সমান লাইটিং পাওয়ার W ইন্টু লাইট জ্বলার ঘন্টা ডিভাইডেড বাই 24। কুলার ফ্যান লোড, কুলার লোড অবিরাম হয়ে থাকে, কারণ কুলার যতক্ষণ চলে কুলার ফ্যান ততক্ষণ চলে। কুলারের ক্যাটালগে ইনপুট পাওয়ার দেওয়া থাকে, তা থেকে নিচের সূত্রের সাহায্যে কুলার ফ্যান মোটরের লোড নির্ণয় করা যায়। ইউনিটটি কত সময় চালু থাকবে তার উপর ভিত্তি করে। প্রাথমিকভাবে কুলার ইউনিট নির্ধারণ করতে হয়। কুলার ফ্যান লোড, কুলার ফ্যানের ইউনিট ইনপুট W ইন্টু 24 ডিভাইডেড বাই কুলার চালু থাকার সময় ঘন্টা। এছাড়া আছে আমাদের আনুষঙ্গিক বা বিবিধ লোড। বিবিধ লোডকে কখনো সম্পূরক লোডও বলা হয়ে থাকে। সকল বিবিধ তাপের উৎসকে তার অন্তর্ভুক্ত করা হয়। এদের মধ্যে হিমায়িত স্থানে অবস্থানকারী এবং কর্মরত মানুষ, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি অন্যতম। অধিকাংশ বাণিজ্যিক হিমায়ন প্রয়োগ ক্ষেত্রে বিবিধ লোড তুলনামূলকভাবে কম। সাধারণত হিমায়িত স্থানের মধ্যে পরিচালিত বাতি এবং ফ্যান মোটর কর্তৃক পরিত্যক্ত তাপের সমন্বয়ে লোড গঠিত। যখন ইকুইপমেন্ট সমূহ অবিরাম না চলে, তখন নিচের সূত্র ব্যবহার করে আনুষঙ্গিক বা বিবিধ লোড নির্ণয় করা হয়। আনুষঙ্গিক লোড সমান ইকুইপমেন্ট আউটপুট W ইন্টু ইকুইপমেন্ট চালু থাকার ঘন্টা ডিভাইডেড বাই 24। নোট, যদি ইকুইপমেন্ট লোড অন্যান্য লোডের তুলনায় বেশি হয়, তবে আনুষঙ্গিক লোড এবং ইকুইপমেন্ট আউটপুট সমান, আনুষঙ্গিক লোড সমান ইকুইপমেন্ট আউটপুট W। এটা এখানে যদি অন্যান্য লোডের তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে সরাসরি সমান ধরা হয় আনুষঙ্গিক লোড এবং ইকুইপমেন্ট আউটপুটের। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার, ইংরেজি শব্দ উইন্ডো অর্থ জানালা। আবাসিক বা বাণিজ্যিক অফিস কক্ষে জানালা বরাবর স্থাপনকৃত একক বা ইউনিটারি এয়ার কন্ডিশনারকে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার বলে। সাধারণত এই ধরনের ইউনিট কক্ষের জানালা বরাবর দেওয়ালে বসানো হয় এবং দেখতে কিছুটা জানালার মতো মনে হয়, তাই এটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার নামে পরিচিত। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের বিভিন্ন অংশগুলো, যেমন সাকশন গ্রিল, রিটার্ন গ্রিল, প্যানেল বোর্ড, ভেন্টিলেটর, কেসিং বা খাসা। এখানে তার ফিগার দেখানো হয়েছে একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের। মূলত এর সাহায্যে বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, তাই একে এয়ার কুলারও বলা হয়। তবে এটি পদ্ধতিগতভাবে বায়ুর আর্দ্রতা নিয়ন্ত্রণ সহ বাতাস বিশুদ্ধ করে থাকে। এতে রেফ্রিজারেন্ট হিসেবে ফ্রেয়ন 22 ব্যবহার করা হয়, যার সাহায্যে বাতাসের তাপ অপসারণ করা হয়। এর তাপ অপসারণ ক্ষমতা 1 টন থেকে 3 টন পর্যন্ত হয়, তাই আকারে ছোট হয়ে থাকে। ফলে আবাসিক গৃহ, বাণিজ্যিক অফিস কক্ষ, হোটেল কক্ষ, চাইনিজ রেস্টুরেন্ট, বার, ব্যাংক, আধুনিক সেলুন ইত্যাদি ক্ষেত্রে অধিক হারে ব্যবহার করা হয়। উল্লেখ্য, এ ধরনের
ইউনিট মেঝের 75 হতে 150 সেন্টিমিটার উপরে দেয়াল স্থাপন করা হয় বা বসানো হয় এবং পার্শ্ববর্তী দেয়াল হতে 50 সেন্টিমিটার দূরে রাখা এটা ভালো। এই ইউনিটের বাহিরের দিকে 6.5 মিলিমিটার অর্থাৎ 1/4 ঢালু রাখতে হয়। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনের বিভিন্ন অংশ আমরা যেটা দেখি, কম্প্রেসার, কন্ডেন্সার, স্ট্রেনার, ক্যাপিলারি টিউব, ইভাপোরেটর, ব্লোয়ার ফ্যান, এরপরে সাকশন গ্রিল, রিটার্ন গ্রিল, প্যানেল বোর্ড, কেসিং, এই জিনিসগুলো থাকে সাধারণত। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার বা কুলার ইউনিট চালু করলে ব্লোয়ার কর্তৃক কক্ষের গরম ও দূষিত বাতাস কুলিং ইউনিট প্লেনামে প্রবেশ করে। কুলিং ইউনিট বা প্লেনামে কেবিনে প্রবেশ করে। বাতাস প্রবেশের সময় এয়ার ফিল্টার দ্বারা পরিষ্কার ও রোগমুক্ত তথা বিশুদ্ধ হয় এবং ইভাপোরেটরের কয়েলের উপর দিয়ে প্রবাহিত হয়। উক্ত বাতাস আর্দ্রতা নিয়ন্ত্রণ ও ঠান্ডা হয়। সাধারণত বাতাস পুনরায় রিটার্ন গ্রিল বা প্লেনারের মাধ্যমে এয়ার কন্ডিশনার রুমে প্রবেশ করে কক্ষের তাপমাত্রা কমিয়ে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে থাকে। নিয়ন্ত্রিত ঠান্ডা বাতাস কক্ষের তাপ গ্রহণ করে আবার গরম হয়, যা পুনরায় ব্লোয়ার দ্বারা কুলিং ইউনিটে যায়। এবং ইভাপোরেটরের সংস্পর্শে ঠান্ডা হয়ে কক্ষে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে বায়ু প্রবাহ বলা হয়। মূলত বায়ু প্রবাহের জন্য নিয়ন্ত্রিত কক্ষে সর্বদা এয়ার কন্ডিশন রুম যেটা সর্বদা আরামদায়ক ও স্বাস্থ্যপ্রদ বিরাজ করে। এয়ার কন্ডিশনিং পদ্ধতির ক্ষেত্রে স্প্লিট টাইপের এই এয়ার কুলিং ইউনিটের বিভিন্ন অংশ এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। সাকশন এয়ার গ্রিল, এয়ার ফিল্টার, ব্লোয়ার ও মোটর, রিটার্ন গ্রিল বা প্লেনাম, কন্ট্রোল প্যানেল বা রিমোট, এক্সপানশন ভালভ বা হিমায়ক নিয়ন্ত্রক, ইভাপোরেটর, ড্রেন পাইপ, কেসিং বা বডি। এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে কোথায় কি থাকবে। এয়ার ফিল্টারের অবস্থান দেখানো হয়েছে, এয়ার ফ্লো দেখানো হয়েছে, হিটিং কয়েল এবং কুলিং কয়েল, এই জিনিসগুলো এখানে দেখানো আছে। এছাড়া কন্ডেন্সিং ইউনিটে যেসব অংশ থাকবে, কম্প্রেসার, কন্ডেন্সার, হিমায়ক ফিল্টার, কন্ডেন্সার ফ্যান, বেস প্লেট, কেসিং, লিকুইড লাইন, সাকশন লাইন, এই জিনিসগুলো এখানে থাকবে। এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে কন্ডেন্সার এয়ার কুল কীভাবে হচ্ছে, ওয়াটার কুলিং কয়েল, ওয়াটার সাপ্লাই দেওয়া হচ্ছে কন্ডেন্সার ইউনিটে, কন্ডেন্সার এয়ার ইন হচ্ছে কিভাবে, এয়ার আউট হচ্ছে কিভাবে, সাপ্লাই এয়ার ফ্যান, তারপরে একটা কম্প্রেসার দেখানো হচ্ছে, রিটার্ন এয়ার, এখানে আউটডোর এয়ার, এই ফাংশনগুলো দিয়ে একটা কন্ডেন্সিং ইউনিট দেখানো হয়েছে। এখন দেখি আমরা প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার। প্যাকেজ শীতাতপ নিয়ন্ত্রক ঘরের শীতাতপ নিয়ন্ত্রকের মতো এটি কেবল আকারে ও ক্ষমতায় বড়। এগুলো 3, 5, 7, 10 ও 15 টন ক্ষমতায় পাওয়া যায়। ঘরের শীতাতপ নিয়ন্ত্রকের মতো এতে বায়ু শোধনের, ঠান্ডা করা, আর্দ্রতা কমানো এবং বাতাসকে নির্দিষ্ট পথে চালনা করার ব্যবস্থা থাকে এবং সব যন্ত্রাংশ উৎপাদকের কারখানায় ঠিকভাবে সাজিয়ে সংযুক্ত করা থাকে। এর মধ্যে উষ্ণ ও শুষ্ক করার ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে পারে, যেখানে পানিকে তরল করা হয় তার দ্বারা অথবা বায়ু দ্বারা শীতল করা হতে পারে। পানি দ্বারা ঠান্ডা করার ব্যবস্থা হলে পুরো মেশিনই ফ্যাক্টরিতে সংযুক্ত করা থাকে। পুরোপুরি ফ্যাক্টরি সংযুক্ত হলে তা হিমায়ক ভর্তি এবং ঠিকমতো পরীক্ষা করা অবস্থায় পাওয়া যায়। তার ফলে কার্যক্ষেত্রে পাইপ বিন্যস্ত করা, চাপ বা লিক পরীক্ষা করা, বায়ুশূন্য করা, হিমায়ক ভরা ইত্যাদি করতে হয় না। এতে মেশিন স্থাপনের সময় অনেক
কমে যায় এবং মেশিনের বিভিন্ন অংশ ঠিকমতো সংযুক্ত করা হয়েছে এই বিষয়ে সুনিশ্চিত হওয়া যায়। এখানে এর আগে একটা চিত্র দেখানো হয়েছে। বায়ু দ্বারা শীতল করার মেশিন ফ্যাক্টরি সংযুক্ত হয় না, কেননা বায়ু প্রবাহের অভিমুখ অনুসারে তাকে সাজাতে হয়, তাই এই মেশিন বসানো হয়। এই মেশিন বসানোর সময় কার্যক্ষেত্রে হিমায়কের প্রবাহ পাইপ স্থাপন করা হয়। চাপ পরীক্ষা করা, বায়ু শূন্য করা, হিমায়ক ভর্তি করা ইত্যাদি সবই কার্যক্ষেত্রে করে নিতে হয়। পানির অভাবে বায়ু দ্বারা শীতল করা মেশিন বেশি পছন্দ করা হয়। যদিও একই সংকোচক ব্যবহার করা মেশিনে বায়ু দ্বারা শীতল করা মেশিনের ক্ষমতা কম হয়। বাষ্পকে কেন্দ্র অপসারী পাখা ব্যবহার করা হয়, যা অধিক পরিমাণে স্থিতিশীল চাপ সৃষ্টি করতে পারে। তাই বায়ু বিতরণ নল ও ঝিল্লি ব্যবহার করা যায়। প্রবাহিত বায়ুর পরিমাণ সাধারণত 350 থেকে 400 কিউবিক ফুট বা পার মিনিট হয়ে থাকে। যেসব প্রয়োগের ক্ষেত্র প্রধানত বোধগম্য, তাপ দূর করতে হয়, যেমন টেলিফোন এক্সচেঞ্জ, কম্পিউটার রুম, এয়ারপোর্ট ইত্যাদি, সেখানে বেশি পরিমাণে বায়ু প্রবাহের প্রয়োজন। এই বায়ু প্রবাহের পরিমাণ প্রায় 500 থেকে 550 কিউবিক ফুট পার মিনিট প্রতি টন ক্ষমতার জন্য। তাছাড়া সূক্ষ্ম বায়ুশোধক ব্যবহার করে এক্ষেত্রে বায়ুকে অতিমাত্রা শোধন করতে হয়, তাই এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাখা ব্যবহার করা হয়। কোনো টেলিফোন এক্সচেঞ্জ, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রের তলা থেকে যন্ত্রের ভিতর দিয়ে বায়ু প্রবাহ সৃষ্টি করতে হয়, যাতে মেশিনের মধ্যে উৎপন্ন তাপ শোষিত হয়ে যায়। সেসব ক্ষেত্রে মেঝে বরাবর একটি আধার তৈরি করা হয়, যার মধ্যে শীতল বায়ু প্রবেশ করে। এই আধার থেকে, এই পাত্র থেকে প্রত্যেক মেশিনের নিচে বায়ু সংযোগ স্থাপন করা হয়। এই আধার থেকে অন্য নলপথে এবং নলের মুখে ঝিল্লি ব্যবহার করা হয়। ঘরের মধ্যেও 3 ঘরের মধ্যে এই বায়ু বিতরণ করা হয়। এখন যদি আমরা দেখি, তোমরা এই অংশের যেসব কাজ করবা, হিটিং লোড ক্যালকুলেশনের গুরুত্ব, সেন্সিবল হিট লস ও লেটেন্ট হিট লসের সূত্র প্রতিপাদন করো। এবং এখানে একটা কুলিং লোড ক্যালকুলেশনের অঙ্ক দেখানো হয়েছে। 12 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 5 মিটার সাইজের একটি হিমাগারে 3.25 কেজি ওজনের 2200টি প্যাকেট আংশিক হিমায়িত মুরগির গোশত 4 ডিগ্রি সেলসিয়াস হতে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে সংরক্ষণের জন্য 3 জন শ্রমিক 100 ওয়াটের 4টে বাতি জ্বালিয়ে দৈনিক 5 ঘন্টা কাজ করে। দৈনিক 8 ঘন্টা ঈপ্সিত এবং কাঙ্ক্ষিত হিমায়নের জন্য শীতল যন্ত্রের